প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো আরবের এক ব্যবসায়ীর হৃদয়ে ছুঁয়ে যাওয়া মর্মান্তিক ঘটনা। তাই শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেক আগের কথা, আরবের এক ছোট শহরে একজন ব্যবসায়ী বাস করতেন। তার নাম ছিলেন আশরাফ বিন মুবারক। তিনি খুবই সৎ, দয়ালু এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা একজন মানুষ ছিলেন। তার দোকান ছোট হলেও তার আচরণ ও সৎ এতটাই বিখ্যাত ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছ থেকে জিনিসপত্র কিনতে আসতো। আশরাফ প্রতিদিন সকালে বিসমিল্লাহ বলে দোকান খুলতেন এবং কোনো গ্রাহক এলেই কখনো মাপে বা ওজনে কম দিতেন না। তিনি বলতেন, রিজিক আল্লাহ দেন, আমরা তো শুধু মাধ্যম। একদিন তার কাছে ইয়ামিন থেকে এক বড় ব্যবসায়ী এলো। সে আশরাফকে বলল, আমি তোমার পণ্য আমার জাহাজে করে হাবশা ইথিওপিয়া শহরে নিয়ে যাব। ওখানে এগুলো অনেক উঁচু দামে বিক্রি হবে আর তুমি দ্বিগুণ লাভ পাবে। আশরাফ ভাবলেন, আল্লাহ চাইলে এই লাভ আমার দোকানকে বড় করে তুলবে এবং আমি আরো অনেক মানুষকে সাহায্য করতে পারবো। তিনি নিজের জীবনের সব সঞ্চয়, সব পণ্য জাহাজে তুলে দিলেন। মালামাল রওনা হলো। এরপর দিন নামাজের পর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, এতে বরকত দাও এবং আমাকে ধৈর্য দাও। 2 সপ্তাহ পর খবর এলো, সেই জাহাজটি সমুদ্রে ডুবে গেছে, কিছুই বেঁচে নেই। আশরাফের ঘনিষ্ঠ লোকজন এসে বলল, আশরাফ, তোমার তো সব শেষ হয়ে গেল, এখন তুমি কি করবে? তুমি তো একেবারে ধ্বংস হয়ে গেলে। দেখো, এত বিশ্বাস রেখেছিলে আল্লাহর ওপর, কি লাভ হলো? কিন্তু আশরাফ শুধু হেসে বললেন, তার চোখে কোনো ছিল না অশ্রু, না ভয়, কেবল প্রশান্তি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমি এখনো তার উপরই ভরসা রাখি। কেউ কেউ তার কথায় হাসলো, কেউ বলল তিনি পাগল, কিন্তু কিছু জ্ঞানী মানুষ বুঝে গেল যে তার হৃদয়ে রয়েছে সত্যিকারের ঈমান। তিনি প্রতিদিনের মতো নামাজ পড়তেন, দোয়া করতেন এবং যা সামান্য সঞ্চয় ছিল তা দিয়ে গরিবদের খাবার দিতেন। একজন তাকে জিজ্ঞেস করলো, আপনি এত বড় ক্ষতি হবার পরেও এত শান্ত কিভাবে? তিনি বললেন, যদি আমার পণ্য সমুদ্রে ডুবে যায় তবেও আমার রবের রহমত আকাশে এখনো বাকি আছে। কিছু সপ্তাহ পর এক অচেনা লোক তার দোকানে এলো। সে একজন বড় ব্যবসায়ী ছিল এবং একজন সৎ অংশীদার খুঁজছিল। সে অনেকের কাছে খোঁজ নিয়ে শুনেছে একটাই নাম, আশরাফ বিন মোবারক। লোকটি বলল, আমি শুনেছি আপনি অনেক ক্ষতি সহ্য করেছেন, কিন্তু কখনো আল্লাহর উপর অভিযোগ আনেননি। আমি আপনাকে আমার ব্যবসায় অংশীদার করতে চাই। আশরাফ শুকরিয়া আদায় করলেন। তারা একসাথে ব্যবসা শুরু করলেন। আল্লাহ সেই ব্যবসায় এত বরকত দিলেন যে কয়েক মাসেই আশরাফের আয় আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। এখন তিনি প্রতি মাসেই গরিবদের রেশন দেন, এতিমদের দেখভাল করেন এবং মসজিদের জন্য নিয়মিত দান করেন। একদিন যারা এসে তাকে হাসি ঠাট্টা করছিল তারা এসে ক্ষমা চাইল। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করতে পারে না। তো বন্ধুরা, আপনাদের কাজ হলো চেষ্টা করা এবং ধৈর্য ধরা। সফলতা দেওয়া আল্লাহর কাজ। প্রতিটা ক্ষতির মধ্যেই আল্লাহর কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকে। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের একা ফেলে রাখেন না। একজন সত্যিকারের মুমিন কখনো হারে না। যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তা আজ হোক বা আগামীকাল। তো ভাই ও বোনেরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন
এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন।